আসসালামু আলাইকুম। 2025 সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের শব্দ দূষণ কবিতাটি নিয়ে। এখানে তোমাদের অনুশীলনী সমস্যার সমাধান সহ দেখিয়ে দিব। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তো প্রথমে আমরা একবার কবিতাটি পড়ে নেই। কবিতাটির নাম হচ্ছে শব্দ দূষণ, লিখেছেন সুকুমার বড়ুয়া। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘুয়ার টুনটুনির। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের ডাকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। কবিতাটির নাম হচ্ছে শব্দ দূষণ। এবার আমরা শিখব কবিতার দেওয়া শব্দের অর্থ। নিশিরাত, কিচিরমিচির, ফেরিওয়ালা, শব্দ দূষণ। এই চারটি শব্দের অর্থ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিশিরাত, নিশিরাত অর্থ গভীর রাত, নিশিরাত অর্থ গভীর রাত। কিচিরমিচির, কিচিরমিচির অর্থ পাখির ডাকাডাকির আওয়াজ, কিচিরমিচির অর্থ পাখির ডাকাডাকির আওয়াজ। ফেরিওয়ালা, ফেরিওয়ালা অর্থ রাস্তা বা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন। শব্দ দূষণ, অত্যন্ত কোলাহল বা নানা রকমের শব্দের মিশ্রণ, অত্যন্ত কোলাহল বা নানা রকম শব্দের মিশ্রণ। দুইয়ে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফেরিওয়ালা, নিশিরাত, শব্দ দূষণ, কিচিরমিচির। ড্যাশ, চেঁচামেচি করো না, সবাই ঘুমিয়ে আছে। এখানে হবে নিশিরাত, নিশিরাত, চেঁচামেচি করো না, সবাই ঘুমিয়ে আছে। তারপরে ভোরবেলাতেই পাখির ড্যাশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। ভোরবেলাতেই পাখির কিচিরমিচির, পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। কিচিরমিচির। ড্যাশ হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। ফেরিওয়ালা, ফেরিওয়ালা হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। ফেরিওয়ালা, ফেরিওয়ালা হাঁক দিচ্ছে, থালা বাসন চাই। দেশ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। শব্দ দূষণ, শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। তিনে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? শহরে কি কারণে শব্দ দূষণ হয়? গ, কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন? ঘ, গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে উঠে? এই যে দেখো, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? শব্দ দূষণ কবিতায় নানা পশু ও পাখির কথা বলা হয়েছে, সেগুলো নিচে দেওয়া হলো। পশুর নাম গরু, কুকুর। পাখির নাম হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, পাতিকাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টি পাখির নাম এবং 2টি পশুর নাম, পশুর কথা বলা হয়েছে। শহরে কি কারণে শব্দ দূষণ হয়? শহরে নানা কারণে শব্দ দূষণ হয়, যেমন ঝাঁকে ঝাঁকে পাতিকাকের উচ্চ স্বরে ডাক, গাড়ির হর্নের শব্দ, সিডি টিভি, টেলিফোন, দরজার বেল, ফেরিওয়ালার ডাকের শব্দ, বিদ্যালয়ের মাঠে ছোটদের হইচই ইত্যাদি। গ, কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে এবং কেন? কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে পাখির ডাক আমার ভালো লাগে, কারণ ভালো লাগার কারণ পাখি গাছের ডালে বসে মনের সুখে কিচিরমিচির শব্দ করে, এ শব্দ শুনে আনন্দ পাওয়া যায়। তাছাড়া পাখির ডাক কানে শুনতেও ভালো লাগে। শব্দ দূষণও ঘটায় না। পাখির ডাকে এক ধরনের সুর থাকে যা আমাদের মনে আনন্দ এনে দেয়। এসব কারণে পাখির ডাক আমার ভালো লাগে। ঘ, গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে উঠে? গ্রামের
দিনের বেলা প্রায় সময় নানান পাখির ডাকের শব্দ শোনা যায়। এগুলোর মধ্যে মোরগ, হাঁস, কবুতর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি অন্যতম। তবে গ্রামের মানুষ মোরগের ডাক শুনে ঘুম থেকে উঠে। 4 আছে শহরের জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি। পরিবেশ শহরের জীবন যান্ত্রিক, গ্রামের জীবন প্রাকৃতিক। দেখো কাছ থেকে দেখিয়ে দেই। তারপরে হচ্ছে শব্দ। শহরের জীবন শব্দ দূষণ ঘটে, গ্রামের জীবন শব্দ দূষণ ঘটে না। বিষয়বস্তু রাস্তাঘাট। শহরের জীবনে পাকা ও প্রশস্ত, গ্রামীণ জীবনে কাঁচা ও সংকীর্ণ। জীবনযাত্রা। শহরের জীবন ব্যয়বহুল ও কঠিন, গ্রামের জীবন কম খরচ, কম ও সহজ। হাট বাজার। শহরে বেশি, গ্রামে কম। এই হচ্ছে গ্রামে শহর এবং গ্রামের জীবনের মধ্যে পার্থক্য।